ভিক্ষুক বলে, আবু জেহেল রে, সেই লোকটারে দেখা দাও। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, ভিক্ষুক, ওই দেখো, ওই যে আমার নবীর চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়া বয়া মসজিদের বারান্দার পাশে বয়া বয়া রব্বে কারিমের প্রেমে পাগল, আমার আল্লাহর ডাকে নবীর দুরূদ পড়ে বয়া বয়া। ফকির যায়া আবু মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই আলী। আলী বলে, ওয়ালাইকুম আসসালাম। বলে, তুমি কেন আসছো আমার কাছে? বলে, আপনি আমারে কিছু ভিক্ষা দেন, সাহায্য দেন, কারণ আমার কাছে আমি আবার হযরত আলী 3 দিন অনাহারে, নবীজি 7 দিন অনাহারে, আমার নবী পেটে পাথর বাঁধছে জমিনের মধ্যে রে, রহমতের নবী খোদার যন্ত্রণায় পেটে পাথর লাগাইছে রে। সেরে খোদা হযরত আলী 3 দিন অনাহারে গো। যখন আলীর কাছে সাহায্য চেয়েছে, ভিক্ষা চেয়েছে, আলী ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমার দরবারে ফকির আছে, আমি কি করে ফিরাইব? আল্লাহ, আমার কাছে তো কোনো খাবারও নাই, কোনো টাকাও নাই, কোনো দেরাম নাই, কোনো মোহরও নাই, আমি যেই লোকটা হাঁক তারলো, আমি তারে কি দিব? ফকিরকে ডাক দে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বাবা ফকির রে, তোমারে কে পাঠাইছে আমার কাছে? আপনার কাছে নাকি অনেক ধন সম্পদ আছে, আপনার কাছে হীরা আছে, মুক্তা আছে, স্বর্ণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে কোন দুষ্ট লোকে পাঠাইছে, কারণ ফকির আসিয়া আমাকে বলে, আপনার কাছে সোনা দানা হীরা জহর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, মিসকিন রে, ও ফকির, তোমারে কে পাঠাইছে? বলে, হুজুর, ওই যে দেখেন, ওই যে লোকটা দেখা যায়, ওই লোকটার কাছে আমি গিয়েছিলাম, ওই লোকটা আমাকে বলছে তুমি আমার কাছে কি চাও? ওই মুহাম্মাদের অনুসারী, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, ওই খের খোদা হযরত আলী বসে আছে, যাও, ওর কাছে ধন সম্পদ আছে, ওর কাছে অনেক সম্পদ আছে, টাকা আছে, জহর আছে, সোনা আছে, রূপা আছে, যাও, তোমাকে প্রাণ ভরে দিয়া দিবে। আমার হযরত আলী চিন্তা করে, আরে আবু জেহেল আমারে পাঠাইছে আমার নবীকে অপমানিত করার জন্য, সুতরাং এখন যদি আমি খালি হাতে ফিরাই দিই, আমার ইসলামের অবমাননা হবে, আমার নবীর অবমাননা হবে, কারণ আমার নবী তো রহমতের ভান্ডার। আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেরে খোদা হযরত আলী চিৎকার মেরে দে বলে, মালিক, এই ফকির লোকটারে যদি আমি বিদায় করে দিই রে, এই লোকটা যদি আজকে আমার কাছ থেকে খালি হাতে ফিরে যায়, ইসলামের অবমাননা হবে, আমার নবীজির অবমাননা হবে না। না, আবু জেহেল আমার নবীর অপমানিত করবে, মেনে নিব না। উনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, জোরে জোরে বলা যাবে না মারহাবা। এই বালু নিলেন, এক মুষ্টি বালু নিলেন, এই বালুর মধ্যে ছোট্ট ছোট্ট পাথর নিলেন, এক মুষ্টি পাথর উঠে কয়, ফকির রে, তুমি তোমার রুমাল খানা পাতো। ফকির কয়, কেন রুমাল পাতবো? কয়, আমি তোমার উপহার দিব, তোমার অনেকগুলো উপহার দিব। তুমি আমার কাছে আসছো সোনার উপহার নেওয়ার জন্যে, আমার কাছে আসছো হীরা মুক্তা নেওয়ার জন্যে, তুমি আসছো, তোমার পাঠাইছে আবু জেহেল, তুমি কেমনে নিবা? তোমার পাতিল পাতো। ফকিরের আইগা যায়, আবু ফকিরের আইগা কয়, ও আলী,
আমার সামনে কি পাগলামি করো? কারণ তুমি উঠাইলে বালি, এক মুষ্টি বালি উঠাইলা, তোমার কাছে চাইলাম আমি সম্পদ দিলা না, এখন তুমি বালি উঠায় বলো আসল পাথর। ফকির কয় তুমি কি আমার সামনে ফাজলামি করো? কয় না রে ফকির না, তুমি আসল পাথর, তোমার চাদর পাথর, আরে চাদর পাথর। ফকির চিন্তা করে পাততে বলেছে, চাদর পাতলাম। পাতিয়া কয় ফকির রে, আমি যেটা দিলাম এটা পৃথিবীর কাউকে দেখাবা না, শুধু আবু জেহেলের সামনে যায় এই পাতিলটা খুলবা, এই কাপড়টা খুলবা, মোটকে খুলবা, অন্য কারোর সামনে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইরে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয় ও ফকির, তুমি চাদর পাথরে। হযরত আলী এইবার মাটিগুলো নিয়ে নবীর উপরে দুরূদ পড়ে রে, মারহাবা বলেন না? ও বাতিলের দলের আসর, নবীর দুরুদের হাকিকত, নবীর প্রেমের হাকিকত। মুসলমান হযরত আলী 3 বার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ে ডাক দেখে আল্লাহ, তোমার হাবিব অপমানিত হবে, তোমার হাবিবের অনুসারীরা অপমানিত হবে। আল্লাহ, এই বালুগুলো, এই পাথরগুলো তুমি হীরা মুক্তা মণি বানায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীর কি দাম! আমার বাবার আজকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, যদিও রাস্তা নেই, আমার আগের ভাই বলেছে আফজাল হোসেন ভাই, আমি বলি শোনো, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই জান্নাতের বাগানের বড় দাম। এই বাগানে নবীর আশেকরা জানের কত দাম, নবীর প্রেমিকেরা জানে কত দাম, এই দুনিয়ার মানুষ বুঝবে না। এবার যখন মুষ্টি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বালু দিয়ে দিলেন, এইটা নিয়ে আবু জেহেলের সামনে চলে গেলেন। আবু জেহেল কয় ডাক দেখো ও ফকির, তোমারে কি দিছে ওই মুহাম্মাদের অনুসারী হযরত আলী কি দিছে একটু বলো। বলে দেশে দেখো আমারে দিছে, চাদর উপরে দিছে। আবু জেহেল তাকায় দেখে চাদরটা ভারী ভারী দেখা যায়। ওরে ডাক দে কয় ফকির রে, ও ফকির, তোমার চাদরের মধ্যে ভারী ভারী লাগে, কারণ এর মধ্যে কি আনছো আর কি বা দিব? কারণ মুহাম্মদ আর 7 দিন অনাহারে রে, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন অনাহারে। এই দুনিয়ার মধ্যে তোরে কি দিবে রে ফকির? কিন্তু তোর চাদরটা বড় ভারো ভারী দেখা যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কি দিব তোরে? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে আবু জেহেল রে, আমার আসলের মধ্যে দিছে অনেক দামি জিনিস দিছে। কয় খোলো একটু দেখি। যখন চাদরখানা খুলছে দেখে রে মনে মন হীরা মুক্তামণি জহর এই চাদরখানার মধ্যে ভরা। আবু জেহেলের চোখ ছানা ভরা হয়ে গেছে। ঘটনাটা কি? আরে যে ব্যক্তি 3 দিন খানা খায় না, যার অনুসরণ করে সে 7 দিন অনাহারে, আর এই লোকটার কাছে এত হীরামণিক মুক্তা কই থেকে আসলো? এ তো নিশ্চিত রাজমহল থেকে চুরি করছে। এখনই তাদের কঠিন বিচার করতে হবে। মুহাম্মাদের অনুসারীরা আসর, মুহাম্মাদের অনুসারীরা চুরি করছে। এই বলিয়া ফকিরকে ধরে নিয়ে বলে চল মুহাম্মাদের কাছে যাব, আজকে মানুষের সামনে তার মুখোশ উচ্ছন্ন করব, কারণ মুহাম্মদ তো বড় বড় কথা কয়। আজকে মুহাম্মাদের অনুসারী হযরত আলী চুরি করছে। একে ধরে নিয়ে রওনা হয়ে গেল। আমার বাবারা শুনে নাও, আমার নবীর কদমে নিয়ে গেলেন। আমার নবীর যে আবু জেহেল ডাক দেখো মুহাম্মদ, ভাতিজা শোনো, ভাতিজা রে, আমি তোমার কালেমা পড়ি নাই ঠিক আছে, তোমার আমি অনুসরণ করি নাই ঠিক আছে,
তবে তোমার অনুসারীরা যে এই জমিনের মধ্যে বড় চোর, এই রামণিক মুক্তা জ্বর চুরি করছে, এটা আবার ফকিরে আসল ভরে দিছে, এই না চাদর ভরে দিছে। আমার নবীজি আলীর দিকে তাকায়, কালী রে ঘটনাটা কি একবার বলো রে আলী। আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো ঘটনা না নবী গো। আমার নবী কালী রে সত্য উচ্চারণ করো। এবার নবীজির সামনে আলী দাঁড়ায় গেলেন, এবার ওই ফকিরও দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দে বলে, ফকির রে বলো কি হয়েছে, আমার কাছে বিস্তারিত বলো। ফকির বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খানা নাই। আমার ছোট ছোট ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ছোট ছোট ছেলে মেয়েরা কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ আমি বাবা হয়ে সন্তানের কান্না সহ্য করতে পারি না। পৃথিবীর এমন কেউ কি আছে রে সন্তানের কান্না দেখে নীরব থাকতে পারে? যে বাবা পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর, সেই বাবার সামনেও যদি সন্তানের চোখের পানি পড়ে, ওই বাবা সইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। রে লাশটায় জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া গ্রামবাসীরে আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, ডাকতে বলে দয়াল নবী ও মায়ের নবী, আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না রে। ওই সন্তানের কান্না সহ্য করতে পারি না। ভিক্ষা চাওয়ার জন্য আবু জেহেলের কাছে আসলাম। আবু জেহেল আমারে পাঠায়া দিল আপনার অনুসারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। মনে আছে? জোরে বলেন আছে কি না? হুজুর আমি যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলাম, সালাম বিনিময় করলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও ভাই আলী, আপনার কাছে নাকি ধন সম্পদ আছে? কারণ আবু জেহেল বলছে ওনার কাছে হীরা মুক্তা মণি আছে। তখন আমি চাইলাম, দেখলাম হযরত আলী উপর দিকে তাকায়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে আমার সামনে এক মুষ্টি বালি দিছে। এই মাটি মতো আমার নিয়ে এইটা আমার চাদরের মধ্যে দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে হুজুর গো আমি যখন খুললাম আবু জেহেলের সামনে, ওই বালি মাটি গুলো দেখলাম হীরা মুক্তা জোহর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এত তালি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম ওনাকে দেওয়ার মতো আমার কিছু নাই নবী গো। আমি এক মুষ্টি বালি নিয়ে আপনার ইজ্জতের দিক তাকাইয়া চিন্তা করলাম আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর ইজ্জতের দিক তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ আমার হাবিবের ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, এই বেটাটা হীরামণি মুক্তা নেওয়ার জন্য আমার কাছে আসছে, আমি যদি তারে দিতে না পারি, আমার নবীর অনুসারী আমি আমার নবীরে গালি দিবে, নবীরে কষ্ট দিবে। আমার নবীর দুরূদ শরীফ পড়ে আমি একটা ফুক মারিয়া ইয়া রাসূলুল্লাহ, তখন ওনার ওই পাতিলে ওনার ওই কিসের মধ্যে চাদরের মধ্যে দিয়ে দিলাম। নবী গো ওখানে কি হয়েছে আমি জানি না, খোদার কসম করে বলি নবী গো ওই বালু যে হীরা মুক্তা হয়েছে আমি কিছু বলতে পারি না। এরে আমার নবী যখন বললেন, বলা পর এবার ওই ফকির বলে, আবু জেহেল আমি জানতাম তোমারে নবী যে আবু জেহেল কয়, এখন দেখি তুমি আসলেই আবু জেহেল।
কারণ তুমি তো আসলে মূর্খর পিতা। কারণ তোমাকে আবুল হেকাম বলে, হ্যাঁ আবুল হেকাম বলা যাবে না। আমার সামনে নবীজির দুরূদ পড়ে বালু দিয়ে সেটা থেকে হীরা মুক্তা মণি হয়ে গেছে। তুমি এটা বিশ্বাস করো না, আমার নবীরে জাদুকার কও, তুমি আলীরে জাদুকার কও, কারণ তোমার মতো ভণ্ড প্রতারক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবীজির সঙ্গে সঙ্গে ফকির ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আবু জেহেল কয়, এত বড় জাদুকার, মাটির মধ্যে জাদু লাগাইয়া এই পৃথিবীর মধ্যে স্বর্ণ অলংকার বানায় ফেলেছে, এত বড় জাদুকার আর জমিনের মধ্যে নাই। ফকির কালেমা পড়ে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা। পাশে চেয়ার নিয়ে বসেন, বলেন আর একটু আগায় নাকি বলেন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে। ঘর করলাম বাড়ি করলাম, ঘর করলাম বাড়ি করলাম, সবই যাইবা সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইলে ধরা দিবে রে ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ না হয় ভোরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আবু জেহেল চিন্তা করে রে, আজকে ফকির আমারে ঠগা দিল গো। উনি দৌড়ায়া যাইয়া দুইখানা মুসলমান, তিনখানা জহর পাথর নিয়া হাতের মধ্যে নিয়া কয়, আবু জেহেল, এ বাতিজা মুহাম্মদ, আজকে শেষ পরীক্ষা হয়ে যাবে গো। ওরে মুসলমান শুনে নাও, আমার হাতের ভিতরে কি আছে যদি বলে দিতে পারো, কথা দিলাম তোমার মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলা যাবে না আল্লাহ। নবীর এক সাহাবী ডাক দিয়ে কয়, আবু জেহেল রে, তুই কতবার কসম কাটবি রে?
কতবার তুই দুনিয়ার মধ্যে কসম কাটবি, তোর কপালে আর কালেমা নাই, তোর নসিবে কালেমা নাই। যুবক বন্ধুরা রে, আবু জেহেল হাতের মধ্যে নিয়ে 3 টুকরা জহর পাথর নিয়া, এ মুসলমান শোন, ডাক দে বলে বাতিজা মুহাম্মদ, ওদিনে তো তুমি আমারে ঠগাইলা, বালু দিয়া তোমার দুরুদ পড়িয়া স্বর্ণ বানায়া ফেলেছে, হীরা মুক্তা বানিয়ে ফেলেছে। আজকে যদি আমার এই হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি মনে করব তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর প্রেরিত রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমিও কালেমা পড়ে তোমার প্রতি ঈমান আনবো। আমার নবী কয়, বা ও চাচা আবু জেহেল রে, যদি তোমার হাতের মধ্যে যে জিনিস আছে এটা যদি কালেমা যদি বলে দেয় গো, ওইটার যদি জবান খুলে যায়, তুমি কি কালেমা পড়বা? কয় বাতিদারে কি বলতে চাও? এটা এত সম্ভব না, এত জাদু পারবা না, তুমি বড় জাদুকার হতে পারো নাই, ছোট ছোট জাদুকার, তুমি পারলে তো আমি কালেমা পড়ে নিব। নবী হাতের দিকে তাকাই, আসাদত আঙ্গুল মোবারক হাতের দিকে ইশারা করে বলে, আল্লাহ, আবু জেহেল হাতের মধ্যে কি আছে বলে দিতে বলো আল্লাহ। সঙ্গে সঙ্গে হাতের ভিতর থেকে চিৎকার মেরে কালেমা পড়া শুরু করেছে পাথর, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কয়, আরে বাতিজাত, মনে করছিলাম ছোট জাদুকার, তুই বড় জাদুকার রে, কাপ সারছে, কয়া পালান দেশ। এবার বাড়ি যায় রাগে আর ফুলতেছে, ফকিরদের ঠগাইলো, সাহাবীদের ঠগাইলো, ও নিজে ঠগাইলো কেমনে? বাড়ির সামনে রাসূলুল্লাহ মসজিদে যাইতেন, মসজিদের সামনে বিশাল এক কূপ কাটলেন, খনন করে গাছপালা নিয়ে রাইখা দিছে, একদম সামনে রাসূলকে গর্তের ভিতরে ফেলে মারবে। আমার নবীর জন্য একটা কূপ বানাইলেন। কূপ বানায় আবু জেহেল খুব আনন্দে আছে রে, কারণ এই পথ দিয়ে রাসূলুল্লাহ মদিনা মনোয়ারার এই পথ দিয়া আল্লাহর ঘর মসজিদে যায়, কূপে ফেলাইয়া মারবো। বিশাল একটা কূপ বানানো হলো। রাসূল যখন সামনে গেলেন, জিবরিল আমিন তার 600 পাখা কূপের সামনে ধরলেন। জিবরিল আমিনকে দেখে নবীজিকে সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। নবী বলে, আলাইকুম আসসালাম। কয়, জিবরিল রে, তুমি এত সকালে কেন? কয়, হুজুর আপনার সামনে বিপদ, কারণ এই দেখেন বিশাল কূপ খনন করেছে আবু জেহেল আপনাকে মারার জন্যে। আমি আমার নূরের 600 পাখা এই জায়গা ধরে রেছি নবী গো, পাখার উপর দিয়ে আপনি অতিক্রম করে চলে যান। জিবরিল আমিন নূরের 600 পাখা বিছা দিয়েছে কূপের উপর রে, রাসূলুল্লাহ পার হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করে, মুহাম্মদ তো খাদের মধ্যে নিশ্চিত পড়েছে। আস্তে আস্তে করে চলে গেলেন কূপের কাছে, যাইয়া কূপের ভিতরে দেখে রে, তাকায় তাকায় একটু জোরে। আর বন্ধুগণ, আবু জেহেল যখন কুলে আসলো গো, যের ভিতরে রাসূল নিশ্চিত পড়ে গেছে রে, উকি মেরা দেখতে গেছে আবু জেহেল পাঁচ ইসলামের ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলো। পড়ে যা আবু জেহেল অত্যন্ত খুশি, বাতিজা মুহাম্মদ আছে এর ভিতরে, আমিও আছি এই জায়গা, সুতরাং মুহাম্মাদের যদি বিপদ নয় আমার হবে না। কিন্তু আবু জেহেল চারিদিক তাকায় দেখে মুহাম্মদ তো নাই, আমি একা। আল্লাহু আকবার। প্রথমে একটু সাহস পাইছে যে যেহেতু মুহাম্মদ আছে এর ভিতরে, তা আমিও পড়েছি, ভয়টাই নাই, জাদুকারের সাথে আছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন চারিদিক তাকায় দেখে খালি আমি একা। আবু জেহেল চিৎকার মারা শুরু করলো, কে কোথায় আছিস রে, বাঁচা, কে কোথায় আছিস রে? আবু জেহেলের ডাক শুনিয়ে লোকজন ধরে চলে আসলেন, হাত দেয়, ধরবে ধরবে, সোয়া এক হাত নিচে, যত বড় হাত হয় সোয়া পায় না। রশি নিয়ে আসলেন, লম্বা রশি, রশি এনে ভিতরে ফেললেন। ওই এক হাত ছোট পড়ে যায়, 2 গাছ জোড়ায় 1 হাত ছোট পড়ে যায়, 3 গাছ জোড়ায় ছোট পড়ে যায়।
আবু জেহেল চিন্তা করে কাম সারছে রে, খালি এক হাত দূরে। তোরা সন্ধ্যে শোন, এই গর্তে থেকে বাঁচানোর মতো একজনই আছে এই দুনিয়ার মধ্যে, তিনি আমার বাতিজা নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মারহাবা। বন্ধ করছে কি দেখছেন? বিশ্বাস করছে, কয়ে রশি আর দিস না রে, রশি দিস না, রশিতে কাজ হবে না। যেখানে পড়ছি এখান থেকে একমাত্র বাঁচানোর পথ হলো আমার বাতিজা মুহাম্মদকে ডাকে নিয়ে আয়, তোরা যা। লোকজন দৌড়ায় গেছে নবীজির কাছে। নবীজি তো আল্লাহ আসলে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক আমার নবী। নবীজি যে কেমন মানব! নবী এমনি বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার রাসূলকে কত কষ্ট দিছে আমার নবীজি, তায়েফের ময়দানে কত মায়ের খেয়েছে। আমার রাসূলুল্লাহ কোনোদিন অভিশাপ দেন নাই। নবীর গায়ে পাথর মারছে, রক্ত ঝরছে, ছেলেরা হাসাহাসি করছে। নবীজি বলে, তোরা মারিস না আমারে। এই তোমারে মারলে শান্তি লাগে, ভালো লাগে? যদি ভালো লাগে তোরা ছোট পাথর মার, বড়গুলো মারিস না, কারণ বড়গুলো মারলে আমি নবী খুব কষ্ট পাই। তোরা ছোটগুলো মার। বালকেরা ছোট ছোট পাথর ছুঁড়ে রাসূলুল্লাহর গায়ের মধ্যে মারছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি তো আর পারতেছি না, আমাকে শক্তি দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও। জিবরিল আমিন এসে কয়, নবীজি গো, আপনার গায়ে পাথর মারছে, আল্লাহ সইতে পারে না, আপনি খালি হুকুম দেন, তায়েফবাসীকে তছনছ করে দিব। আমার নবী কয়, না, ওদেরকে শেষ করে দিলে আমি দিনের দাওয়াত দিব কারে? এত লাঞ্ছ, এত কষ্ট আমার নবীরে দিছে। আমার রাসূল কোনোদিন অভিশাপ দেন নাই। আমার নবীজি কোনোদিন এদের এই অত্যাচারে নবীজি আমার ধৈর্য ধারণ করছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। জোরে বলেন না মারহাবা? মারহাবা। আমার নবী দৌড়ে আসলেন, রাহমতের নবী দৌড়ে এসে দেখে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে হাত দেখায়। নবীজি হাতটা বাড়ায় দিলেন, কয় চাচা গো হাতটা ধরো। রাসূলুল্লাহ যখন হাতটা দিলেন, হাত দিয়ে আবু জেহেলকে টান দিয়ে উঠাইলেন। যেখানে বিশাল 100-200 হাত, রশিতে আবু জেহেল নাগল পায় না। যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় এক হাত, যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় এক হাত, যত বড় রশি দেয় শর্ট পড়ে যায় এক হাত। কিন্তু আমার নবীজি যখন কূপের সামনে দাঁড়াইয়া, গর্তের সামনে দাঁড়ায় হাতটা বাড়াইয়া দিয়েছে, আবু জেহেল রাসূলুল্লাহর হাতটা ধরে উঠে আসছে। আমার নবী কয়, চাচা গো এখনো সময় আছে, তুমি কালেমা পড়ে নাও। কয় আবু জেহেল ডাক দে, কয় মুহাম্মদ তুমি মনে করছো আমাকে উঠাইয়া জাদুগিরি, বড় জাদুগিরি হয়েছ? কারণ তুমি মনে রেখো আমিও কালেমা পড়তাম না, কারণ তুমি বড় জাদুকর, এই মক্কা মদিনার বড় জাদুকর। যেখানে 100 হাত দড়িতে নাগল পায় না, যেখানে আমাকে রশিতে ছোঁয়া পায় না, সেখানে তুমি আমার হাত দিয়ে উঠাইলা। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি মক্কা মদিনার শ্রেষ্ঠ জাদুকর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? কত বড় বদ, কত বড় বদ! রাসূলুল্লাহ চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, সূর্যকে সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার বাবারা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা নামে এক গুই সাপ, যিনি মানুষ ছিল, মানুষকে পুড়ায়া ছাই বানাইছে, ছাই থেকে গুই সাপ হয়েছে। সেই গুই সাপ আমার রসুলের আঙ্গুলের ছোঁয়া আবার মানুষ হয়েছে, কথা বলছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা? কিন্তু এই আবু জেহেলের গোষ্ঠীরা বোঝে নাই, আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হই, আর ওরা আমাদেরকে উপহাস করে যে আমরা বেদাতি, আমরা নাজায়েজ, আমরা এটা করি ওটা করি। আসলে আমাদের আপনাদের কপাল মন্দ, কারণ এই দুনিয়ার মধ্যে আমার নবী প্রেম। নবী বলেন মায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী দুনিয়া উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা? মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা ও মদিনা
দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা মারহাবা বলো না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আল্লাহ আল্লাহ, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই ধর্মমণ্ডলবাসীর মনের আশা, ওই মদিনার ধুলা বালি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও বাবারি কোল, ও যুবক এমন মা বাবারে দ্বারা করে ফেলেছি রে, আমার রব্বি কারিম দোয়া শিখা দেয়, রব্বির গামগুমা কাবা রব্বায়ানি সগীর। আজকে কে যেন ধর্মমণ্ডলে মারে হারাইলাম, কি যেন বাবারে হারাইলাম, নবীর প্রেমিক হইয়া আজকে মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কান বাল্লাম। ওই বাবা মারে তুমি নাজাত দিয়ে দিও, আব্বা মার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দিও। বাবা মারা গেলে 6টা হক থাকে সন্তানের। আজকে যারা আসমিখানে আসো যুবক, আব্বা মার প্রতি সন্তানের 6টা হক। 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করতে হবে। আজকে ধর্মমণ্ডলবাসী বড় ভাগ্যবান, তাদের সন্তানগুলো দোয়ার জন্য একটা জায়গা পেয়ে গেছে। আজকে তাদের জন্য দোয়া করার একটা অমূল্য সমান 3 নাম্বার মুসলমান শোনো, 3 নাম্বার
নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, মুসলমান তাদের সাহায্য সহযোগিতা করা। 4 নাম্বার মুসলমান বাবা মার শরীয়ত মোতাবেক ওসিয়ত পূরণ করা। মুসলমান শুনে নাও। 5 নাম্বার হলো পৃথিবীর মধ্যে যদি দিনা পাওনা থাকে আব্বা মা সেটা পরিশোধ করা। 6 নাম্বার হলো বাবা মায়ের সময় করে কবরটা জিয়ারত করা। এমনও তো হতে পারে বছরে একদিন দাঁড়াও নাই আব্বার কবরের পাশে, এমনও তো হতে পারে দাঁড়াও নাই বছরে একদিন মার কবরের পাশে। আজকে মাহফিলের ওসিলায় একটু চোখের পানি ছেড়ে কাঁদতে পারবা রব্বে কারীম, আমাদের হাতের উসিলায় রে মাহফিলের উসিলায় আব্বা মার গুনাহ মাফ করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বন্ধুগণ আমার যে কথা বলতেছিলাম দিলের কান্না লাগা শোনো। নবীজি বলেন মো ফকির আসল ইতিহাসটা বলো হুজুর আমার যখন আবু জেহেলের কাছে আমি সাহায্যের জন্য গেলাম আমার ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতেছিল। আমার বাবারে আমার আব্দুল্লাহ ইবনে মুবারক কোথায় রাখবেন ওয়াজ মনে রাখবেন বাবা, ভুলে গেলে আপনাদের লস হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যাইতো, প্রতি বছর মক্কা মদিনায় হজ করতে যাইতো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এবার মদিনায় যাওয়ার জন্য মালামাল গোছায় টাকা পয়সা গোছায় মদিনার দিকে রওনা হয়ে গেছে। আমার আব্বারা দিলের কান্ডা লাগায় শোনো। এমন সময় ছোট বাচ্চা কান্দে আর কাব্বা যা আপনি কই যান? কই মদিনায় যায়। কাব্বা আমার গোস্ত পরাণে চাইছে, আমারে তুমি গোস্ত খাইতে দাও, আমাকে তুমি গোস্ত দাও। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে বাজান তুমি এমন সময় গোস্তর দাবি করো কেন? কয় বাবা গো প্রতিবেশী যখন আমি মক্তব থেকে আসতেছিলাম দেখি ওই বাড়ির পাশে গোস্ত পাকাইতেছে, এত সুন্দর ঘিরান, এই গোস্তের ঘিরানে আমি পাগল হয়ে গেছি। আব্বা জান ও আমার আব্বা জান আমাকে তুমি গরুর গোস্তের ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবারে দাঁড়াও। উনি রওনাতে চলে গেলেন। সালাম দা আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার বাবারা খুব খেয়াল করবেন আলোচনাটা। বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে বাবারে আপনার বাড়ি থেকে গরুর গোস্ত আনছেন? বলে হ্যাঁ। আপনি কি গোস্ত পাকাইছেন? বলে হ্যাঁ। আপনি আমার ছেলে আইছিল নি? বলে হ্যাঁ। আমার ছেলেরে কেন গোস্ত দেন নাই? কয় না দেই নাই। আপনি কি কোরআন পড়েন নাই? প্রতিবেশীর হক আল্লাহ বলছে যারা ব্যবহার করছে, প্রতিবেশীর হক বিষয়ে যারা ব্যবহার করছে। আজকে কত ধনী তোমরা, মোটা খাও মোটা ঘুমাও, আজকে শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তোমার প্রতিবেশীর গায়ে চাদর নাই, কিয়ামতের ময়দানে নিজের চামড়া কেটে দিয়াও ঋণ শোধ করতে পারবা না। এর প্রতিবেশীর হক আদায় করার জন্য আমার রব্বুল আলামিন কোরআনের ভিতরে একাধিকবার ব্যবহার করছে, যাররা ব্যবহার করছে, যাররা যাররা বিচার হবে কিয়ামতের ময়দানে। আজকে কত ধনী আমার দেশের যদি এই হক প্রতিবেশীর হকটা আদায় করতে পারতাম, আমার দেশে কোনো ধনী গরিব থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে ভাই তোমার ছেলে আইছিল ঠিকই, আমি দেই না। বলে তুমি কেন দিলা না? কেন জবাব আমি দিতে পারবো না। বলে শোনো আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমার বাড়িতে আজ 5টা দিন চুলায় আগুন জ্বলে না রে। 5টা দিন অতিবাহিত হয়ে গেল। আমার ছোট ছোট বালক সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। ডাক দে বলে আম্মু খাবার দাও। খাবার দিতে পারি না, আমি বাবা হইয়া সন্তানের কান্না সহ্য করতে পারি না। সন্তানেরা এসে কাঁদে আর বলে বাবা আর তো পারি না, আজ 5টা দিন অনাহারে। আমি বাবা হইয়া প্রতিদিন বাজারে যাই, কোনো কাজ পাই না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসি। আজকে যখন বাজারের দিকে রওনা দিলাম
ছোট ছেলেটা এসে পায়ের মধ্যে পড়ে ডাক দেবল, আব্বু ও আমার আব্বু। আর উঠতে পারি না, কথা বলতে পারি না রে আব্বু। আজকে যদি আমাদের খাবার ব্যবস্থা না করেন নির্ঘাত মারা যাবো রে আমার আব্বু। আব্বু রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার খাবারের ব্যবস্থা করো গো আমার আব্বু। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কাজের সন্ধানে বাইর হইলাম, কেউ আমার একটা কাজ দেয় নাই রে, কেউ আমার কাজ দেয় নাই, সবাই দূর দূর করে তারা দিল। যখন বিকেল হয়ে গেল, ওই ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমার সন্তানের কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল রে মোবারক। আমার মাসুম বাচ্চা ডাক দে বলে, আব্বু আর মনে হয় বাঁচবো না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু দয়া করে মায়া করে আব্বু খাবার ব্যবস্থা করে দাও। এরে মোবারক, আমি যখন আসতেছিলাম আমার এই সন্তানের কান্না বারবার আমার হৃদয়টাকে পুড়াইতেছিল রে। আমি কেমন বাবা, সন্তানের আহার জোগাড় করতে পারি না, এইটা ভাবতে ভাবতে যখন আসতেছিলাম হঠাৎ দেখি একটা গরু মরা পড়ে আছে। ওই গরুটার কুকুর শেল খেদা দিয়া গরুর দাপনা থেকে কিছু গোস্ত কেটে আনছি, এটা আমি রান্না করে আমার সন্তানের দিছি। ও মুবারক, তুমি ধনী মানুষ, তোমার সন্তানের এই জন্য দিই নাই, মরা গরুর গোস্ত আমি তোমার সন্তানের দিই নাই, আমার সন্তানদের খাওয়াইছি। এরে মুবারক, আমি কি অন্যায় করেছি? ডাকতে বলে মুবারক, ডাকতে বলে, ভাই আমারে তুমি ক্ষমা করে দিও, আমি এতবার রস করেছি, আমি যতবার রস করেছি রে, আমার রব্বে কারিম যদি আমারে ক্ষমা না করে, প্রতিবেশীর হক আদায় না করে যদি আমি কবরে যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আজকে বাংলাদেশে কত ধনী, কত মাছ গোশ দিয়া খায়, এমন গরিব আছে রে, ওই বছরে একটু কুরবানির ঈদ আসলে একটু গোস্ত করাতে হয়, এটাও বন্ধ হয়ে গেছে ফ্রিজ আসার কারণে। ধনীরা গরুগুলো মোষগুলো জবাই করে লোড দিয়া ফ্রিজ ভরে রেখে দেয়, গরিবের হকটাও নষ্ট করেছে। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক, ভাই আমার মাফ করেন, দাঁড়ান আমি আসতেছি। বাড়ি গেছে, যায় বিবিরে ডাক দে, বিবি তাড়াতাড়ি যা যা আছে গুছাইয়া দাও, আমি মদিনা যাব না, মক্কা মদিনায় যাব না। বলে কেন? বিবিরে, আমার আল্লাহ আমারে মাফ করবেন, আমি অনেকবার ফসে গেছি, আমার প্রতিবেশী আজ 5 দিন না খেয়ে আছে, আমি খবর নিতে পারি নাই, এই প্রতিবেশী যদি আমার জন্য বরদোয়া করে আল্লাহর দরবারে যদি জবাব দেয় চায়, আমি কিছু জবাব দিতে পারবো না, তাড়াতাড়ি দাও। টাকা পয়সা স্বর্ণ অলংকার খাবার নিয়ে রওনা হয়ে গেল। এসে ডাক দে বলে, আসসালামু আলাইকুম ভাই, এই নাও তোমার সন্তানদের সুন্দর করে খানা খাওয়াও, আরো আমি দিব যদি লাগে, তবে আমারে তুমি মাফ করে দিও, আমি মদিনায় আজকে যাব না। মদিনায় গেলেন না মোবারক। 45 দিন পরে হাজী ভাইয়েরা দেশে ফিরে আসলেন। এসে মোবারকের বাড়ি চলে আসে, এসে বলে, ভাই মোবারক তুমি কেমন মানুষ গো, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে তপ করলাম, তুমি আমাদের না বলে কবের ফ্লাইটে আসলাম, তুমি কেমনে করে চলে আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, খোদার কসম করে বলি আমি এবছর মদিনায় যাই নাই, এবছর আমি হজ করতে যাই নাই। আরে সবাই বলে, মুবারক রে তুমি হাজী মানুষ, মিথ্যা কেন বলো? এরে তুমি তো হাজী মানুষ, মদিনায় একসাথে তপ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা খাইলাম,
একই সাথে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলাম। তুমি বলো মদিনায় যাই নাই, মিথ্যা বলো কেন? মুবারক কয় খোদার কসম করে বলি আমি এবছর মক্কা মদিনায় যাই নাই। ইলহামের মাধ্যমে ডাক দে বলে রব্বে কারীম, ও মুবারক তুমি কি জানো না এবছর যত হাজীদের হজ কবুল হয়েছে তোমার ওই দান করার ওসিলায় আমি আল্লাহ এত খুশি হয়েছি। এই বছর যত হাজীগণ আসছে সব হাজীর হজ আমি আল্লাহ কবুল করে নিছি। ধরে বলেন মারহাবা। মুবারক রে